আত্মীয় স্বজন ঘর ফাঁকা করে চলে গেল, এই জন্য মনটা ভীষণ খারাপ। ডিনার সেট ও রাইস কুকারটা সুন্দর করে গুছিয়ে রাখলাম। এদিকে দেখো সবাই চলে যাচ্ছে এখন। আমাদের যে আত্মীয় স্বজন এসেছিল ঘর ফাঁকা করে চলে যাচ্ছে, সেই জন্য মনটা ভীষণ খারাপ। তো মেয়ের জন্মদিনের দিনে এসেছিল, তো ওরা এসে তারা বেশি দিন থাকে না, 2 দিন থেকেছে তারপরে চলে যাচ্ছে, সেই জন্য মনটা তার ভীষণ খারাপ। তুমি এসে যদি বেশি দিন না থাকে, মানে 5-6 দিন না থাকলে মনটা কখনো ভরে না, মনটা শান্তি হলো না। তো ওরা হুট করে এলো, হুট করে এখন চলে যাচ্ছে। তো আমার মেয়ের মনটা খুবই খারাপ হয়ে গেছে। তো কি করব, খারাপের মধ্যেও তো ও যাচ্ছে ওদেরকে স্টেশনে ট্রেনে তুলে দেওয়ার জন্য। তো এইদিকে দেখো এখন সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছে, যে এখন যাচ্ছে টোটো করে যাবে। আর আমাদের বাড়ি থেকে স্টেশন যেতে 10 মিনিট মতো সময় লাগে। তো বেরিয়ে যাচ্ছে আর কি। আমারও মনটা খুবই খারাপ, ভালো লাগছে না কোনো কিছুই। তো রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি কাছে এবং দূরে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি সবিতা বেঙ্গলি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আমাকে একটু ভালোবাসা দাও। তো সাপোর্ট আর ভালোবাসা ছাড়া তো কখনো এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাই বন্ধুরা প্লিজ আমাকে একটু ভালোবাসা দাও, সাপোর্ট করো আমার পরিবারে এসে। তো এদিকে দেখো ওরা স্টেশনেও চলে এসেছে। আর যে এখন মানে কি বলো, ওভারব্রিজটা এটা পেরিয়ে ওরা ওই পাশে যাচ্ছে এখন। তো ট্রেন আসবে জানো 6:30টায়, আর ওরা আমার বাড়ি থেকে 6টার সময় বেরিয়ে গেছে। তো জাস্ট 10 মিনিট সময়, তো তাও ট্রেন আসার একটু আগে যাওয়াটাই ভালো, তাই না? ট্রেন যখন ঢুকে যাবে তখন খুব তাড়াহুড়ো থাকবে। তো টিকিটটা যেহেতু আগে থেকে কেটে এনে দিয়েছে, সেই জন্য টিকিট কাটার আর কোনো ঝামেলা নেই। আর এই যে স্টেশনটা দেখতে পাচ্ছ আমাদের এখানে সিউড়ি স্টেশনটা, আমি কত বছর যাইনি জানো, 10-12 বছর মনে হচ্ছে সিউড়ি স্টেশনটাই যাইনি। তো দাঁড়িয়ে না যে এত কিছু চেঞ্জ হয়ে গেছে। তো মেয়েও তো যায়নি, মেয়ে আজ ওরা এসেছে বলে ওদের সঙ্গে গেল। আর ও একটুখানি আমার ওই ভিডিওটা করে নিয়ে এসেছে। সেই ভিডিও দেখে আমি বুঝতে পারলাম যে কত কিছু স্টেশনে চেঞ্জ হয়ে গেছে। তো কি বলবো, লিফট যে হয়েছে সেটাও কিন্তু আমি জানতাম না। তো তোমাদেরকে পরে দেখাবো। তো ওরা এখন এই পাশে চলে এসেছে। তো ওরা এখন ওই ময়ূরাক্ষীতে যাবে। তো হাওড়া পর্যন্ত যাবে, তারপরে আবার ওই পাশে লোকাল ট্রেন ধরে তারপরে ওরা বাড়ি যাবে। ওদেরকে বলে দিলাম সবকিছু, বাড়ি পৌঁছে গেলে আমাকে ফোন করবে। তো মনটা খুবই খারাপ, আর কোনো কাজে এনার্জি আসে না। তো ওরা চলে যাওয়ার পরে আস্তে আস্তে ওই সংসারের বাসি কাজগুলো করলাম। অনেক মনটা খারাপ নিয়ে, করার কিছু নেই। তো এদিকে একটা দেখো পাখি তোমাদেরকে দেখায়, পাখির ছোট্ট একটা বাচ্চা, কালো রঙের পাখির বাচ্চা, মনে হচ্ছে এটা না ডাহুক পাখি। তো এই জন্য বাচ্চাটা কখন যে পড়ে গেছে বুঝতে পারে না হয়তো বাসা থেকে। তো বাচ্চাটা চিৎকার করছে, আর কখন ওর মা এসে হয়তো নিয়ে যাবে বাচ্চাটাকে। তো ওই জন্য আমি একবার ডেনে পড়ে গেলো, একবার ওকে তুলে আবার রেখে দিলাম। তো ওর মা এসে কখন নিয়ে যাবে, যাই হোক। তো এই যে এখন রান্নাটা করে নিচ্ছি। তো আজকে ওই যে বেশি রান্না সেরকম কিছু করবো না, ভালো লাগছে না। মন ভালো না থাকলে কোনো কাজ না, ভিডিও বানাতে কিছুই ভালো লাগে না। তো তার মধ্যে তো সংসারের কাজগুলো তো আর থেমে থাকবে না। তো ওদেরগুলো তো করতেই হবে, তাই না? তো রান্না বান্না না করলে খাবো কি? তো এই জন্য এখন পাশে ভাতটা তো বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে। আর এই যে এখন পাবদা মাছটা, সরি পমফ্রেট মাছটা ছিল, সেই মাছটাই এখন করে দিলাম। তো পাতলা ঝোল করলাম। আর এদিকে দেখতে পাচ্ছ যে লাল ডাঁটা আর আলু কুমড়ো দিয়ে একটা সবজি বানিয়েছি। ওই সবজি করেছি, বেশি সিম্পল রান্না করেছি, বেশি কিছু করিনি। আর এখন এইদিকে দেখো, তো মেয়ের স্কুল ছুটি পড়ে গেছে। তো ও এখন আমার হাতে হাতে একটুখানি কাজগুলো করে দিচ্ছে, একটু হেল্প করছে, আমারও ভালো লাগছে। তো এই যে ডিনার সেটটা আর রাইস কুকারটা সব জন্মদিনের সময় বের করিয়েছিলাম, তো সেইগুলো এখন সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর কি বলো তো, আর এই ডিনার সেটটা না আমি 3টে সেট পেয়েছিলাম। একটা তো অনেকগুলো ছিল, 27-28টা মতো, তারপরে আরেকটা ছিল 6টা, আরেকটা ছিল 12টা। তো মেয়ের 10 বছর বার্থডের সময় আমরা পার্টি একটা দিয়েছিলাম লজে। তো সেই সময় ওর বাবার অফিস থেকে এই ডিনার সেটটা দিয়েছিল।
তো একটা ডিনার সেট বড় দিয়েছিল, 27-28টা ছিল, আর একটাও পেয়েছিলাম আরেকটা ফ্যামিলি দিয়েছিল, সেটা ছিল 6টা। তো দুটো দুটো করে। আর এটা দেখতে দেখতে পাচ্ছ, এটা ছিল যে 12টা 12টা ছিল। তো এইটা আমরা হচ্ছে একটা শপিং মল থেকে গিফট হিসাবে পেয়েছিলাম। তো এই জন্যই এই যে একটা স্বপ্ন ছিল যে আমি ডিনার সেট নেবো, তো সবার বাড়িতে কম বেশি আছে ডিনার সেটে খাওয়া দাওয়া করে। তো সেই স্বপ্নটা এই বার্থডে সময় পূরণ হয়ে গেছে, তো খুব ভালো লেগেছে। আর এটা দেখতে পাচ্ছ, এখন এটা দেখাচ্ছি রাইস কুকার। তো এটা হাজবেন্ড কিনে দিয়েছে। তো এই রাইস কুকারটার জন্য আমার অনেকটা সুবিধা হয়েছে জানো। আর এই যে এখন এটা তো ইলেকট্রিকের, এটা তো ধোয়া যায় না। তো সেই জন্য এটাকে দেখো একটু শুকনো লাতা দিয়ে ভালো করে মুছে দিলাম, যেহেতু রান্না করেছিলাম জন্মদিনের সময়। তো এটাই রান্না করিনি, এটা মেশিন, তার উপর আরেকটা বাটি দেওয়া থাকে, সেটাই রান্না করতে হয়। তো যাদের নেই তারা হয়তো জানে না। তো এটা কখনো জল দিয়ে ধুবে না, যেহেতু ইলেকট্রিক জিনিস জল দিয়ে ধুতে নেই। তো সেই জন্য, আর এই যে এটাতে আমার অনেক সাহায্য করে, অনেক হেল্পফুল হয়। মানে 12 জন 15 জনের রান্না আমি আরামসে করে নিতে পারবো। আর এমনিতে হাঁড়িতে হলে কতগুলো রান্না করতে হবে বলো তো, তারপর ফ্যান গালানো কত কষ্ট হয়। কিন্তু এটাতে কোনো ফ্যান গালতে কিছু নাই। এই যে মেজারমেন্ট কাপ আছে, 1 বাটি চাল নিলে 2 বাটি জল এইভাবে করে নিয়ে নিয়ে মাপে অনুযায়ী দিলে সেটা তোমার অটোমেটিক হয়েও যাবে, আর ওটা বন্ধ হয়ে যাবে। তাহলে তোমাকে আর কোনো ফ্যান গালার কোনো ঝামেলা ঝঞ্ঝাট কিছুই নেই। তো এখন যে ডিজিটাল যুগ আর স্মার্ট যুগের, এখন স্মার্ট গৃহিণী হিসাবে আমার তো এটা খুবই ভালো লাগে। আমি একজন সুপার গৃহিণী বা স্মার্ট গৃহিণী হয়ে গেছি, তো আমার খুবই ভালো লাগে। প্রথম যখন নিয়ে এসেছিল 1 বছর না, আমি তখন এটা ইউজ করতে জানতাম না, পরে আমি ইউটিউব দেখে শিখেছিলাম। তারপরে তখন এখন আর কোনো ব্যাপার না, মনে হয় যে কত ইজি ব্যাপার এটা। তো এই জন্য কোনো ঝামেলা না কষ্ট কিছুই করতে হয় না, মাপ অনুযায়ী জল দাও চাল দাও, ব্যাস হয়ে যাবে সবকিছু। তো আর এইদিকে দেখতে পাচ্ছ এই একটা বাটিগুলো সেট ছিল। তো এটা না 6টা বাটি সেট ছিল, বড় ছোট মাঝারি করে 6টা। এটাও আমার ওই বার্থডে সময় কাজে লাগে। তো সবজি টবজি বেশি রান্না করতে, লুচি ফুচি এইসব রান্না করে রাখতে সুবিধা হয় আর কি। আর এগুলোতে কিন্তু রান্না করাও যায়, কিন্তু আমি রান্না করি না, স্টিলের তো একটু ভয় লাগে। স্টিলের আর খুবই তাড়াতাড়ি গরম হয়ে যায়, তখন পুড়ে টুড়ে যায় বাটি। আর এই স্টিলের জিনিসে কালো মালো হয়ে গেলে আবার ভালো লাগে না, তো যেন ঘষে পরিষ্কার করতে গেলে অনেক কষ্ট লাগে। তো সেই জন্যই এটাই করি না। আর একটা আমরা বড় কড়াই আছে, আমি সেটা দিয়ে রান্না করি। তো আমার দেখো এখন সুন্দর করে সবকিছুই নিলাম। দেখো রাইস কুকারটাও গুছিয়ে প্যাকিং করে দিয়েছে, আর প্যাকিং গুলো থাকে বলে আমার অসুবিধা হয় না। সুন্দর করে প্যাকিং করে আমি আবার যেমন আমার রেখেছিলাম বিমান খাটের ভেতরে, সেরকম সুন্দর করে গুছিয়ে দেবো। তো আমার মেয়ে আমাকে না অনেকটা হেল্প করে দিচ্ছে, তার প্যাকিং ফ্যাকিং এগুলো তো আমার মেয়ে ভালো করতে পারে। তো আমি ওইগুলো অতটা সুন্দর করে গুছিয়ে করতে পারি না। সুন্দর করে গুছিয়ে রাখতে পারবো, কিন্তু ওই যে প্যাকিং এর ওই যে আঠা খুলে গেছে, তো এই খুলে গেছে, সেখানে সেলুটেপ দিয়ে চিটাও, এইসবের ঝামেলা আমার লাগে। তো মেয়ে আমাকে এগুলোকে করে দিয়েছে। তো এখন মা মেয়ে দুজনেই মিলে এগুলোকে এখন সুন্দর করে বিমান খাটের মধ্যে ভরে দিব। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখো, আশা করছি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা নতুন আমার পরিবারে এসেছো, তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আমার এই ছোট্ট পরিবারে তোমরা একটু ভালোবাসা দাও, তাহলেই আমি এগিয়ে যেতে পারবো। তো মা মেয়ে মিলে দেখো এখন মেয়েকে দিয়েছি ওই যে খাটের ওই তোষক গদিগুলোকে সরিয়ে দিতে, আর আমি এটাকে দেখো হ্যান্ডেল ধরে টেনে, অনেক কষ্ট না, কি করবো বলো তো, মা মেয়ে ছাড়া কেউ করে দেওয়া তো আমাদের লোক নেই, আমার একা সংসার, তোমরা সবাই জানো। তো এখন সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড দেবো, সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই একবারে শেষ করে দিচ্ছি। সবাইকে টাটা বাই, সবাই ভালো থাকো সুস্থ থাকো। আবার দেখা হচ্ছে আবার একটা সুন্দর নতুন ভিডিওতে। সবাইকে